মাথায় এত বুদ্ধি? আজ আমি একা, ছেলেটা যে কোথায় গেল? এখানে আজ কত বছর পেয়ে গেল, কত কত লোক পাঠালো, কাগজে টিভিতে সন্ধান চাই না, কেউ তার সন্ধান দিতে পারলো না। আমি আর থাকতে পারছি না। দেখো কাণ্ড, আপনি একটু একা থাকার চেষ্টা করুন, তারপর দেখবেন সব ঠিক। ওই মাইক্রোফোনটাই শোনা যায় বেশি। তিনি তো সবাইকে চিরকালের জন্য বাঁচিয়ে রাখেন না। আরে কেউ আগে আর কেউ দুদিন পরে। আমার এখন সব দিক দিয়ে সর্বনাশ চলছে। দেখো কাণ্ড, আবার কি তোমার সর্বনাশ হলো? আমার কারবার প্রায় লাঠি উঠে গেছে। যাদের সঙ্গে আমি শেয়ারে কারবার করছিলাম, তারা তিনজনে মদ খাইয়ে আমার মনে ফুর্তি ভরিয়ে দিয়ে আমার কারবারের অনেক কিছুই সই করে নিয়েছে। সব ওরা তাদের নামে করে নিয়েছে। আরে বলেন কি মশাই, আপনি কি এর একটা বিহিত করবেন না? হ্যাঁ, বিল আমি একটা করবই। সোজা কথায় কিছু হবে না। আমার পিস্তলের গুলি দিয়ে ওদের আমি তিনজনকে একটা একটা করে শেষ করবো। বিশ্বাসঘাতক আমার সব সম্পত্তি আমাকে সরিয়ে তোরা আত্মসাৎ করবি, তা আমি এত সহজে হতে দেব না। আপনি শুধু শুধু এত উত্তেজিত হচ্ছে। আমাকে ওরা যত দুর্বল ভাবে, আমি কিন্তু তত দুর্বল নই। আমার নাম অমর মল্লিক। ঘুঘু দেখেছি, ঘুঘুর হাও দেখুন দেখেনি। শুধু শুধু এখানে দাঁড়িয়ে চিৎকার করছে। তুমি জানো না, আজ আমার মাথা ডাউ ডাউ করে চলছে। আজ আমার কিছুই নেই, সব সব ওরা বেইমানি করে নিয়েছে। বেঈমানি? দেখো কাণ্ড। হ্যাঁ হ্যাঁ, ওরা বলো চালাক, সারা সারা 10 লাখ খরচ করে চল আমার সর্বস্ব আত্মসাৎ করেছে। আপনি শুধু শুধু কাঁদছেন। না না, আমি বলতে চাই, আমার বয়স হয়েছে তো, এইসব কান্নাকাটি আমার মোটেই ভালো লাগছে না। আমি আমি এখন চলি। আমি এখন সারা জীবনের সম্পদ সঞ্চয় করার উদ্দেশ্যে এই ভক্ত উল্কার মতো আমাকে স্বার্থের পথে ছুটে যেতে হবে। আমার মাথায় দাউ দাউ করে চলছে। আমি একদিন ওই পর্ণাটির কোথায় আমার ভগ্নিপতি ভাগ্নিকে কত কত কথা বলেছি। আমি ভাগ্নিকে বাড়ি ছাড়া করেছি। আর যদি তারা আমার পাশে থাকতো, আমার ছেলেটাও থাকতো। সবটাই আমার দোষ। কারোর কথা যদি আমি না শুনতাম, আমার কিছুই হতো না, আমার কিছুই হতো না। সব আমার
এই লুকাবার চেষ্টা করছি, যেখানেই যাচ্ছি সেখানে সেখানে পুলিশের সাইরেন বাজছে। আমি কোথাও লুকাই, আমি কোথাও লাগাই, ওই সাইরেন বাজছে, আমি চলি। কিছুই তো মনে হয় লোককে আসত পাগল। আবার এও হতে পারে আমার মতো সম্পত্তি কেউ আত্মসাৎ করেছে, তাই ক্ষোভের উত্তেজনায় ও তাকে করে করে মেরেছে। তারপর পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ও চারিদিকে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। তবে ও আতঙ্ক রকম, কিন্তু আমি পৃথিবী থেকে দূর করে দিয়ে শুরু করব নতুন জীবন। কত ছিল, কিন্তু আর বাবার কিন্তু এরকম চলছিল, এরকম সেম চলছিল আমার বাবা। না, অসম্ভব বলে কিছু নেই। মানব জীবনে এই অসম্ভবের নিয়ম প্রাণপণ প্রচেষ্টা, সেই প্রচেষ্টাই আমি করবো। আমার এই বিশেষ পার্টনার এবং তাদের অনুগতদের আমি একাই পৃথিবী থেকে দূর করে দেবো। আমাকে আপনাদের হসপিটালে আপনি থাকতে দিন ডাক্তার দাদা, দেখবেন আমি আপনাদের হসপিটালের সমস্ত কাজ করে দেব।